তো আমি এখন একটা কাজ করব যে আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের মানে কাস্টমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে কলাম বাই কলাম এবং জিনিসগুলিকে আমার একটা ফিক্সড ইয়ের মধ্যে যাইতে হবে অনেক কিছু চাহিদা আছে এরকম কাস্টমারের বিভিন্ন রকম চাহিদা থাকতে পারে ঠিক আছে তো আমরা ওইটাকে অন্য একটা ভাবে ডিজাইন করতে চাচ্ছি মানে লাইক হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি যে ওইভাবে আমরা কলাম দিয়ে প্রত্যেকটা কলামের আলাদা কালার হবে প্রত্যেকটা সেগমেন্টে একটা অ্যাড বসাবো তারপরে পাশে আরেকটা অ্যাড বসাবো তারপরে একটা ছবি টবি এরকম বসাবো এই ধরনের কিছু কিছু যদি আমরা করতে চাই করতে পারি হ্যাঁ সে সেরকমই আমাদের সোজা কথা হচ্ছে গিয়ে যে আমরা একটা স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই অলমোস্ট স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই হ্যাঁ হেডার ফুটারের উপরে আমরা হাত লাগাবো না বাট আমরা যেটা করব যে আহ, মোটামুটি একটা স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করবো আর কি এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে সেই প্লাগইনটার নাম হচ্ছে সাইট অরিজিন পেজ বিল্ডার অলরেডি আমি টাইটেলের মধ্যে লিখছি এই প্লাগইনটার নাম হচ্ছে সাইট অরিজিন পেজ বিল্ডার বেসিক্যালি সাইট অরিজিন পেজ বিল্ডার এই প্লাগইনটাকে ইন্ট্রোডাকশন করানোর জন্য এই টিউটোরিয়ালটা ঠিক আছে ওকে সো আমরা এখানে সার্চ করে অ্যাড নিউ প্লাগইন দিলাম সাইট সার্চ করে সাইট সাইট অরিজিন পেজ বিল্ডারটা ইনস্টল করতেছি ঠিক আছে ওকে সো ইনস্টল অ্যাক্টিভেট করব হ্যাঁ সাইট অরিজিন পেজ বিল্ডারের সঙ্গে আরেকটা প্লাগইন লাগবে সাইট অরিজিন উইজেট বান্ডেল সো ওটা ইনস্টল করতে হবে তো আমাদের একটু আমরা যদি হোম পেজে চলে যাই আমরা দেখতে পাবো যে হোম পেজে আমাদের যে কোনো পেজেই আর কি হোম পেজেই শুধু আমাদের না আমাদের একটা অপশন আসছে হচ্ছে গিয়ে পেজ বিল্ডার আমি যদি এই অবস্থায় চাপ দিই তাহলে হচ্ছে গিয়ে যে উইড ইউ লাইক টু কপি দা এডিটর এক্সিস্টিং কন্টেন্ট টু পেজ বিল্ডার মানে এই যে কন্টেন্ট গুলি আছে সেগুলোকে আমি ইতে নিয়ে যেতে চাই নাকি যে পেজ বিল্ডারে আমি আসলে নিতে চাচ্ছি না আমি আসলে নিতে চাচ্ছি না এটাকে আচ্ছা আমি এখন দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে যে এখানে আমি ইচ্ছা করলে রো অ্যাড করতে পারি যত ইচ্ছা তত মানে 8টা পর্যন্ত আমি এখানে রো দিতে পারি হ্যাঁ এবং রো এর যে ডিস্ট্রিবিউশনটা সেটাকেও আমরা বিভিন্ন ভাবে মানে ইয়ে করতে পারি সেট করতে পারি যাই হোক আমি এটা আগে করব না আমি এখানে একটা রো বসাই লাইক সে আমি দুইটা এবং আমি এখানে ইভেন রেশিওতে যাব বেশিরভাগই ইভেনেই থাকে আচ্ছা সো আমি এটাকে যদি ইনসার্ট করি দেখতে পাচ্ছি যে আমাদের রোটা ইনসার্ট করে গেছে কিন্তু এই রো গুলো কিন্তু ব্লাঙ্ক হ্যাঁ রো গুলিতে আমরা যেটা করব সেটা হচ্ছে উইজেট বসাইতে পারি উইজেট এখানে আমাদের উইজেটের যে ব্যাপারগুলি আসতেছে এইগুলি ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং উইজেট হ্যাঁ এগুলি ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং উইজেট এগুলি আমরা ইচ্ছা করলে বসাইতে পারি আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে যে গিয়ারের মতো চিহ্ন যেটা দেওয়া আছে এগুলি হচ্ছে গিয়ে সাইট অরিজিন পেজ বিল্ডারের উইজেট তো এইগুলিকে অ্যাক্টিভ রাখার জন্য একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে সাইট অরিজিন পেজ বিল্ডার আমরা দেখি এটাকে এডিট করতে গেলে এডিট করতে পারতেছি না কারণ কি ইউনিট টু ইনস্টল সাইট অরিজিন উইজেট বান্ডেল তো আসলে যেটা করতে হবে এখন আমাদের সাইট অরিজিন উইজেট বান্ডেলটাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো আমরা আরেকটা পেজে মানে ওখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজে যায় আমরা সাইট অরিজিন উইজেট বান্ডেল ইনস্টল করার জন্য এটা চালু হয়ে গেল সো এসে গেছে এখন আমরা অ্যাক্টিভেট করব এই উইজেটটাকে অ্যাক্টিভেট করলেই দেখতে পাবো যে আমি যদি এখন এটা ডান দেই এটাকে একটা রিফ্রেশ করি অ্যাকচুয়ালি আমি আপডেট করিনি আপডেট করা উচিত ছিল সরি আপডেট করলে ভালো হতো সরি আসলে আগের জিনিসটাই রয়ে গেছে এটা আমি চাই না আমি যে যদি পেজ বিল্ডারে যাই এবং একটা রো অ্যাড করি এবং ইনসার্ট দিলাম দিয়ে উইজেট এর মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এই যে গিয়ার গুলি এখন কিন্তু নীল রং হয়ে গেছে আগে ছিল কালো রং ছিল ঠিক আছে এখন কিন্তু আমরা ইচ্ছা করে ইয়ে করতে পারি তো এখানে কি কি আছে যে আমি একটু বলি সিম্পলি আমি আসলে সবগুলি ব্যাখ্যা করা সম্ভব না আমার পক্ষে যেটা হচ্ছে গিয়ে বাটন আমরা কিছু বাটন টাটন দেখি ওয়েবসাইট গুলিতে আমাদের বিভিন্ন রকম বাটন দেখি যে এখানে ক্লিক করুন ডাউনলোড বাটন বা এই ধরনের বাটন গুলি আমরা বিভিন্ন রকম বাটন দেখতে পারি রিস্ট্রিক্স এডিটর একটা পেজের মধ্যে যা থাকে আর কি পেজের মধ্যে এডিটর থাকে না সেই এডিটরটা পুরাটাই একটা আমি জাস্ট এটাই সবচাইতে বেশি আমরা ইউজ করব রিস্ট্রিক্স এডিটরটা একটা সিম্পল একটা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ডপ্রেসের যে আমরা যে ইয়েগুলি থাকে পুরা আর্টিকেল লেখার মতো জায়গাটা থাকে টাইটেল থাকে এবং ইয়ে থাকে ওই জিনিসটাই পুরাটা আসছে
তারপরে যদি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আরো উইজেট আলোচনা করতে চাই, ফিচার বিভিন্ন রকম, গুগল ম্যাপ, ইমেজ, আমরা ইমেজ ইউজ করতে পারি। ঠিক আছে, ইমেজ ইউজ করার ব্যাপারে একটু বলে নেওয়া ভালো, কারণ এখানে আমাদের সাইট অরিজিনের একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে যে আমাদের ওয়ে ইয়ে ফুল উইথের একটা ব্যাপার আছে, যে আমরা সরি হাইটের একটা ব্যাপার আছে। হাইট কিন্তু কম বেশি হলে দেখা যায় যে নিচে একটা দাগ পড়তেছে, খুব বাজে লাগে জিনিস। ঠিক আছে, এরপরে হচ্ছে কি পোস্ট করোজাল। করোজাল বলতে যেটা বোঝায় যে আসলে আম, কি বলে জিনিসগুলি স্লাইড করে, আপনার স্লাইডারের মতো, বাট স্লাইডার না। আর এটাকে হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম পোস্ট থাকে যে স্লাইড করে যাচ্ছে, এরকম টাইপের পোস্ট গুলিকে দেখা যাবে, রিসেন্ট পোস্ট কি কি পোস্ট আসতেছে। এটা এটা নিউজ পেপারের জন্য খুব ভালো একটা জিনিস। এবং সাইট অরিজিন স্লাইডার, আমি আসলে সাইট অরিজিন স্লাইডার ইউজ করার পক্ষপাতী না, কারণ এটা একটা মানে অতটা ইফেক্ট নাই। এবং আবার যেটা বলছি যে ইমেজের যে প্রবলেমটা, যে ইমেজ বড় ছোট হইলে কিন্তু এটা দেখা যাবে যে স্লাইডার একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, এই ধরনের প্রবলেমটা হবে। সেক্ষেত্রে আমরা মেটা স্লাইডার বা ওয়ান্ডার প্লাগইন স্লাইডার এই ধরনের প্লাগইন গুলি ইউজ করাটা আমার মনে হয় ভালো হয়। অলরেডি ওয়ান্ডার প্লাগইন স্লাইডার আমাদের ইনস্টল করা আছে। আই ডোন্ট নো ওয়ান্ডার প্লাগইন স্লাইডার কি আমার এখানে কাজ করবে নাকি। মেটা স্লাইডার ডেফিনেটলি কাজ করে, আমি দেখতে চাচ্ছি আসলে মেটা আমাদের একটা ইয়ে আছে। আমি এডিট রোতে যাই, আমি একটা ইয়ে করব যে এটাকে একটা রো বানাবো, এবং আমি কি করব যে ওয়ান্ডার প্লাগইন স্লাইডার এটাকে আপডেট করে নিই। ওয়ান্ডার প্লাগইন স্লাইডারে আমাদের একটা স্লাইডার অলরেডি সেট আপ করা আছে। সো আমরা ওই স্লাইডারটাতে যাই, স্লাইডারটার শর্টকাটটা নিয়ে আসি, ম্যানেজ স্লাইডার্স। ওখানে দেখবো যে আমাদের হয়তো বা একটা স্লাইডার তৈরি করা আছে। ইয়েস, সো এটার শর্টকাটটা যেটা সেটা নিয়ে আসতেছে, এবং এটাকে কপি করে আমি আহ, এর মধ্যে দিয়ে দেব, হোম, এডিট। এখানে আমি অ্যাড উইজেট, রিচ, এইটা এটাই দেখাতে চাচ্ছিলাম যে রিচ টেক্সট এডিটর, যেটা আর কি টেক্সট এডিটর এডিটর, সাইট অরিজিন এডিটর, এটার মধ্যে আমরা জাস্ট স্লাইডারটা পুশ করে দিতে চাইলে পুশ করে দিতে পারি, পেস্ট করে দিলাম, দেন ওকে আপডেট করি। আই থিংক আমাদের আমাদের এটা দেখা যাবে। আমি একটা নতুন পেজে দেখতে চাচ্ছি যে আসলে কিভাবে আসতেছে জিনিসটা। ওকে, ইয়েস, আমি এটা খেয়াল ছিল যে যতটুকু মনে পড়তেছিল যে ওয়ান্ডার প্লাগইন স্লাইডারটা এর সঙ্গে কাজ করে না, বাট মেটা স্লাইডারটা কাজ করে। ঠিক আছে, এনিওয়ে আমি আসলে আম, এটাকে এখন আমি আপাতত স্লাইডার ইউজ করতে যাচ্ছি না এখানে। ঠিক আছে, ওকে। তবে মেটা স্লাইডারটা কাজ করে, এবং ওর যে স্লাইডারটা আছে সেটা আপনার কিন্তু ভালোভাবেই কাজ করবে। সেটা ডিলিট করে দিলাম, এটা রাখতে চাচ্ছি না এখানে। আমি যেটা এখন করব যে আমি ইচ্ছা করলে এখানে আমি 3টা রো দিয়ে দিতে পারি। 3টা রো দিয়ে আমি আসলে লোরাম ইপসন কিছু টেক্সট নিয়ে আসতে যাচ্ছি। প্রথম প্যারাটা, তো এখানে টেক্সট এডিটর আমি এডিট করলাম। আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এটাকে আমরা ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে আবার যেটা আসলে প্লেস হোল্ডার টেক্সট বসাচ্ছি, জাস্ট ইয়ে করে বসায় দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি করতে পারি, যে আমি একটা জিনিস করতে চাই যে এখানে ডিজাইনটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। লাইক আমি এখানে সে আমি কালার কোড নিয়ে নেই, যে এই কোডটা C6C6C6C6, ওকে, কপি করলাম। এবং এটা তৃতীয়টাতে আমি একই জিনিস বসাইতে চাই। So, এখানে কালার কোডটাকে সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। আপডেট করি, আমরা দেখি যে কি অবস্থায় আছে আমাদের ওয়েবসাইটটা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু
জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, হ্যাঁ, ওকে। সো আমি সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় আমি একটা মেটা স্লাইডার ইনস্টল করে ফেলাই। সো অ্যাড নিউ আমি প্লাগইন দিলাম। সো মেটা স্লাইডার চলে আসছে এবং আমরা মেটা স্লাইডার ইনস্টল করব। অ্যাক্টিভেট। সো আমাদের মেটা স্লাইডার চলে আসছে। আচ্ছা, আপনারা চাইলে এই যে যেগুলি প্লাগইন আমরা ইউজ করতেছি না এগুলি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিতে পারেন। লাইক হ্যালো ডলি, এগুলি আমাদের আসলে দরকার নাই। এগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটের ভারী করে। সো আপনারা এটা ডিলিট করে দেওয়া উচিত। আমি জাস্ট খালি দেখাচ্ছি কিভাবে ডিলিট করতে হয়, একটা দেখালাম। এনিওয়ে আমাদের আর দরকার নাই ওটা। আমাদের এখন যেটা আসতেছে যে মেটা স্লাইডার চলে আসছে। সো আমি মেটা স্লাইডারে যে আমি নতুন স্লাইড শো ক্রিয়েট করব। আপনারা যারা জানেন না যে কিভাবে এখানে মেটা স্লাইডারে স্লাইড শো ক্রিয়েট করতে হয়, জাস্ট এখানে মেটা স্লাইডার যে বাটন এখানে আসবে, এখানে তাতে ক্লিক করে আমরা অ্যাড স্লাইড করে দিব। এবং আমি এখানে অলরেডি মিডিয়া লাইব্রেরিতে কিছু ছবি আছে, দুটা ছবি আছে। সো আমি আপলোড আর করলাম না, ওখান থেকে দুটা ছবিকে ইয়ে করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এগুলি আসছে। ক্যাপশন ট্যাপশন দেওয়া উচিত ছবির মধ্যে, লাইক হচ্ছে গিয়া পেঙ্গুইন। হুম, পিএনজি ইউ, ওকে, বানান জানি না কি হবে। ওকে, হোয়াট এভার, আমি যা ইচ্ছা তাই ইয়ে দিলাম, ক্যাপশন দিলাম। ওকে। আর এসইওটাও যে আমাদের আসলে এসইও এখান থেকে করা যায়, যত বেশি আপনারা আম, এখান থেকে অলরেডি জেনারেল ট্যাবে যেগুলি আমরা লিখতে চাচ্ছি সেগুলি লিখলে কিন্তু আমাদের এসইও অটোমেটিক হচ্ছে। আচ্ছা, এনিওয়ে আমরা যেটা করব যে আমাদের এখানে উইডটাকে আমরা বাড়ায় দিতে পারি। সে উইড হচ্ছে গিয়ে 1000 বাই 500, 1000 না, 1200 বাই, আমি পুরা স্ক্রিন ধরে আসলে চাচ্ছি। সেভ করলাম। এখানে এখানে আমাদের একটা শর্টকাট চলে আসতেছে। এসইওর কাজ হচ্ছে যে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে বুস্টিং করার জন্য, যে আমাদের ওয়েবসাইটটা প্রথম পৃষ্ঠায়, গুগলের প্রথম পৃষ্ঠায় আসলে শো করার জন্য আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। সেটা আমরা এসইও তে করতে পারবো। তো আমি এখানে অ্যাড রো দিচ্ছি, একটা রো দিলাম, এটাতে একটা কলাম হবে, ইনসার্ট করলাম এবং এটাকে এখানে পুশ করে আমি সামনে নিয়ে আসলাম, কারণ আমাদের এটা সবার উপরে দরকার। এবং এখানে রিচ টেক্সট এডিটর এডিটর আমি দিয়ে দিলাম, এডিট করলাম। এডিটে যায় আমি এখানে জাস্ট খালি পেস্ট করে দিলাম এই শর্টকাটটা। ডান। দেখতে পাচ্ছেন যে আগেরটা কিন্তু যে ইয়ের ক্ষেত্রে কিন্তু ওয়ান্ডার স্লাইডার প্লাগইনের ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা দেখাচ্ছিল, বাট এখন কিন্তু এখানে অন্যরকম দেখাচ্ছে না। এবং আমরা যদি ডিজাইনটাকে রিফ্রেশ করি, আই থিংক আমি দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা খুব সুন্দরভাবে আহ, চলে আসছে। ওকে, এরকম ভাবে আমরা জিনিসটা চলে আসছে। নেক্সট আমি আর একটা জিনিস, সে আমি আসলে ইমেজটা অ্যাড করতে যাচ্ছি, সে আমি একটা অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছি। সো অ্যাড রো, একটা অ্যাড রো দিলাম, ইনসার্ট করলাম। আমি অ্যাড রোটা অ্যাডভার্টাইজটা নিচে দিতে যাচ্ছি। হুম, এখানে কোন এখানে আমি অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছি, অ্যাড উইজেট আমি ইমেজ হিসাবে আমি একটা অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছি। সো চুজ ইমেজ, আপলোড ফাইল, ফাইলস। সে আসলে এখানে এই এটাকে আমি অ্যাডভার্টাইজ হিসাবে দিতে যাচ্ছি। ঠিক আছে, সেট মিডিয়া, ডান। এখানে আমি এটাকে আপডেট করলাম এবং তার নিচে আবার এই যে এই এটাকে ডুপ্লিকেট রো, আমি এই রোটাকে ডুপ্লিকেট করে আমি এটাকে করব যে, সরি, হয় নাই ডুপ্লিকেট, ডুপ্লিকেট রো হয়েছে। এবার এবার আমি যেটা করব এটাকে এটা নিচে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আম, দুটা রো অ্যাকচুয়ালি,
হ্যাঁ, একটা যে একই জিনিস মানে একই জিনিস বলতে কি অনেক সময় দেখি না যে অ্যাডভার্টাইজ, এখানে একটা অ্যাডভার্টাইজ থাকে, তারপরে আমাদের জিনিসগুলি থাকে, তো এরকম জিনিসগুলি আমরা এখানে অ্যাড করতে পারতেছি। ইচ্ছা করলে আমরা আরো কি কি করতে পারি, যে এখানে আমরা মেনু দিতে পারি। সে আমি এখানে একটা মেনু দিতে চাচ্ছি। আম, এখানে আমাদের সে আমি এডিট করে আমি আসলে কাস্টম মেনু একটা বসাই দিতে চাচ্ছি। সে একটু একটু আমি দেখি, আমি দেখাচ্ছি। আমি এখানে ইচ্ছা করলে অ্যাড উইজেট, এখানে উইজেট অ্যাড করলাম আমি একটা কাস্টম মেনু, এবং কাস্টম মেনুটা কোনটা আমি একটু এডিটে ক্লিক করি। সেটা হচ্ছে যে মেনু আমাদের একটাই আছে, মেনু ওয়ান, কিন্তু আমরা ওখানে এটাকে মেনুটাকে শো করতে যাচ্ছি। ঠিক আছে, এবং আমি রিফ্রেশ দিলাম, আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি আরো অন্য কোনো মেনু এড করতে চাইতাম করতে পারতাম, যে আমাদের এখানে মেনু আছে, বিভিন্ন রকম মেনু আছে, হ্যাঁ, সেগুলি আমরা ইচ্ছা করলে ইয়ে করতে পারতাম। এটার ক্ষেত্রে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আসলে একটা ইমেজ বসাইছিলাম। যা যদি আমরা দেখি যে ইমেজ বসাইছিলাম, এখানে আমরা ইচ্ছা করলে ক্যাপশন ট্যাপশন অনেক কিছুই দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এটা এখানে ইয়ে করলাম। তো এরকম ভাবে সাইট অরিজিন পেজ বিল্ডার দিয়ে আমাদের যে ওয়েবসাইটের যে বডির অংশটুকু, এটা হচ্ছে কি থিমের অংশটুকু, এখানে অন্য ভিন্ন ইয়ে, এটার জন্য আসলে আরেকটা প্লাগইন আছে যে আমরা এই এই যে অংশটুকু এডিট করতে পারি, সেটার নাম হচ্ছে ম্যাক্স মেগা মেনু। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আমি ম্যাক্স মেগা মেনু নিয়ে আলোচনা করব। আম আর যেটা হচ্ছে যে আমরা ভিতরের যে অংশগুলিকে এডিট করতে চাই, এটার জন্য সাইট অরিজিন পেজ বিল্ডার দিয়ে আমি পুরাপুরি একটা ওয়েবসাইটকে নিজের মতো করে সুন্দর করে সাজায় নিয়ে কাজ করতে পারি। সো দ্যাটস ইট, এই হচ্ছে গিয়ে আমাদের, তো দ্যাটস ইট, আমাদের ক্লাস এই পর্যন্ত।